নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা। আজকে আমি চলে এসেছি একটা নতুন ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে আমি কিন্তু একটা প্রিমিয়াম ফোনের আনবক্সিং করতে চলেছি আমার চ্যানেলে। আজকে আমি আনবক্সিং করে দেখাবো আইফোন 15 এর। এটা হলো আইফোন 15 এর নন প্রো মডেল। আমার কাছে 128 GB ভেরিয়েন্টটা রয়েছে। ভারতীয় বাজারে এর মূল্য হলো 80,000 টাকা। যদিও আমি HDFC ক্রেডিট কার্ডে এটা 5,000 টাকা ডিসকাউন্ট পেয়েছি। এত দামি একটা ফোন, তবুও কিন্তু এই ফোনের বক্সের মধ্যে কোনো রকম চার্জার দেয়নি অ্যাপেল। এতদিন অনেক ফোনের রিভিউ করেছি, সেখানে বলতাম এই ফোনের এটা নেই, এই ফোনের ওটা নেই, অথচ ওই ফোনগুলো 15 থেকে 20,000 টাকার মধ্যে দাম। অথচ অ্যাপেলের এই ফোনটা 80,000 টাকা দাম, অথচ এই ফোনের মধ্যে চার্জারই নেই। চার্জার ছাড়াও কিন্তু অনেক কিছু ফিচার্সও নেই। তো চলুন আগে আনবক্স করে নিই, তারপর দেখা যাবে কি কি ফিচার্স আছে, কি কি ফিচার্স নেই। তো এই হলো অ্যাপেলের আইফোন 15 এর বক্স। সামনের দিকে আইফোন 15 এর একটা ছবি দেওয়া হয়েছে। বক্সটা খুললেই প্রথমে আমাদের নজরে আসবে আইফোন 15। আইফোন 15 ওপর একটা কাগজ দিয়ে স্ক্রিনটা প্রোটেক্ট করা হয়েছে। এই আইফোনটা সরালে আপনি দেখতে পাবেন এর মধ্যে রয়েছে ছোট্ট একটা এনভেলপ, যার মধ্যে রয়েছে একটা সিম ইজেক্টর পিন, অ্যাপেল স্টিকার আর একটা ছোট্ট ডকুমেন্ট। এছাড়াও এর সঙ্গে পেয়ে যাবেন একটা টাইপ সি টু সি কেবল, তবে এই কেবলটা কিন্তু একটা ব্রেডেড কেবল রয়েছে। ব্যাস, এই ছিল ছোট্ট আনবক্সিং। এবার চলুন ফোনটার ব্যাপারে কথা বলা যাক। প্রথমেই বলি প্রিভিয়াস ইয়ার আইফোন 14 এর থেকে কি কি চেঞ্জেস হয়েছে। আইফোন 14 এর স্ক্রিনে ছিল একটা নচ, তবে এই বছর আইফোন 15 এ নচ চেঞ্জ করে একটা ডাইনামিক আইল্যান্ড দেওয়া হয়েছে। এছাড়াও লাইটনিং পোর্টটাকে চেঞ্জ করে একটা টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। প্রসেসর আগের বছর থেকে চেঞ্জ করে A16 বায়োনিক প্রসেসর দেওয়া হয়েছে। আইফোন 14 পর্যন্ত সব ফোনেই কিন্তু গ্লসি ডিজাইন দেখতে পাওয়া যেত, কিন্তু এই বছর থেকে মানে আইফোন 15 থেকেই কিন্তু সব ফোনে পিছনের দিকে ম্যাট গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে। তার সাথে সাথে কিন্তু ফোনটার সাইডগুলো হালকা কার্ভ একটু ডিজাইন দেওয়া হয়েছে, যার সাহায্যে ফোনটা হাতে ধরতে সুবিধা হয়। অ্যান্ড্রয়েড ফোনে 15,000 টাকার উপরেই গেলেই দেখা যায় 90 হার্জ 120 হার্জের রিফ্রেশ রেট আছে। তবে এই ফোনে কোনো রকম 90 হার্জ বা 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া নেই। নর্মাল কিন্তু 60 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তবে অ্যাপেলের অ্যানিমেশনটা বেশ স্মুথ হওয়ার জন্য অন্যান্য 60 হার্জ ফোনের থেকে একটু স্মুথ লাগে এই ফোনে। এই ফোনে টাইপ সি পোর্ট থাকার জন্য অন্যান্য যে কোনো ফোনে টাইপ সি কেবল বা চার্জার দিয়ে কিন্তু এই ফোনে চার্জ করতে পারবেন। এই বাজেটে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু 80, 100, 120 ফাস্ট চার্জারকে সাপোর্ট করলেও এই ফোনে কিন্তু মোটে 20 ওয়াটের চার্জারকে সাপোর্ট করে। তবে এই ফোনে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি, একটা পুরো দিন কিন্তু চলে যায়। এই ফোনের যে ডিসপ্লে সেটা হলো 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে, খুবই কম্প্যাক্ট সাইজ এবং ছোট হাত যাদের তাদের জন্য খুবই ইউজফুল। এই ফোনের ভিডিও দেখার মজাই কিন্তু আলাদা, কারণ এতে একটা ওলেড ডিসপ্লে রয়েছে। HDR ভিডিও সাপোর্ট পেয়ে যাবেন। তাছাড়া ডে লাইটেও ফোনটা দেখতে কোনো রকম অসুবিধা হয় না। ফোনটাতে পিক ব্রাইটনেস রয়েছে 2000 নিট, যার ফলে কিন্তু একদম ডিরেক্ট সানলাইটেও যদি ফোনটা দেখেন তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। 10,000-এর ওপরে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনই যদি দেখেন সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। তবে এই ফোনে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, রয়েছে বায়োমেট্রিক ফেস আনলক। তবে এই ফোনের ফেস আনলক অ্যান্ড্রয়েড ফোনের থেকে অনেক বেশি সিকিউর। এই ফোনের পিছনে রয়েছে দুটো ক্যামেরা। এই বছরে ক্যামেরাতে একটা ভালো আপগ্রেড করা হয়েছে। মেন ক্যামেরাটাকে 12 মেগাপিক্সেল থেকে বাড়িয়ে 48 মেগাপিক্সেলে করা হয়েছে। আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা এখনো 12 মেগাপিক্সেলেই আছে এবং ফ্রন্ট ক্যামেরাটাও এখনো 12 মেগাপিক্সেলেই আছে। 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকার জন্য মেন ক্যামেরাতে যে ফটোগুলো ওঠে সেগুলো কিন্তু আগের ফোনের তুলনায় বেশ ভালো উঠছে। এছাড়াও এই 48 মেগাপিক্সেলের জন্য পেয়ে যাবেন একটা 2x জুম। আগে নন প্রো মডেলে 1x জুমে কিন্তু পোর্ট্রেট ফটো তোলা যেত, কিন্তু এখন 2x মোডে পোর্ট্রেট ফটো তোলা যাচ্ছে। কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল রইলো, আপনারা দেখতে পারেন। রেয়ার ক্যামেরাতে ফটোগুলো বেশ ভালো উঠলেও ফ্রন্ট ক্যামেরাতে বিউটিফিকেশন মোড না থাকার জন্য অতটাও ভালো ফটো উঠছে না। তো এই ছিল বন্ধুরা আমার ছোট্ট আনবক্সিং ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে আর একটা নতুন ফোনের আনবক্সিং এর সাথে।